نسكي ومحياي ومماتي لله رب العالمين لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমরা তার উপর তাওয়াক্কুল করি আছি, তিনি হলেন আরশে আজিমের মালিক। আমি মাঝে মধ্যে যখন বাড়ির মেয়েদেরকে নিয়ে যাই, আমি মাঝে মধ্যে ওদেরকে শোনানোর উদ্দেশ্য আমি এমনভাবে কোরআন তিলাওয়াত করি, এমনভাবে তাদেরকে আমি নিজে বলি, উদ্দেশ্য কিন্তু তাকে শোনানোর জন্য। যদি হতে পারে যদি এই খারাপ পথ থেকে যদি ভালো পথে চলে আসে, আল্লাহ যদি তাকে হেদায়েত দিয়ে দেয়, আমার একটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়। আর সবার কপালে কিন্তু হেদায়েত থাকে না। অনেক মানুষ হজ করছে, কি হেদায়েত হয়ে গেছে? না ভাই, হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ হেদায়েত দেন। আমি চেষ্টা করি যে আমি তাকে এই কোরআন তেলাওয়াত করতেছি, আমি কিছু মাঝে মধ্যে অর্থটা বলি, অনেক কিছু বলি। হতে পারে যে আমার এই কথা দ্বারাই সে যদি ভালো লাইনে চলে আসে, আমি এটাই চেষ্টা করি। বেশিরভাগ আমি যখন বারের মেয়ে উঠাই, আমি প্রায় এই কাজটাই করি এভরিডে। আমি খালি আজকে ফ্রাইডে তো আজকে তো বার বন্ধ আছে, বাট ফ্রাইডে বাদ দিয়ে অন্যান্য আদার্স দিনগুলো আমি যখন বারে দাঁড়ায় থাকি, তখন আমি মেয়েদেরকে যখন নেই, তখন আমি কোরআন তেলাওয়াত করি, প্লাস হইতেছে কিছু এমন কথাগুলো ওয়ার্ডস উচ্চারণ করি যে যদি আমার কথা দ্বারা সে যদি এই লাইনে চলে যায়, আল্লাহ যেন ওনার ওসিলা আমাকে ক্ষমা করে দেয়। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব। ডিপ্রেশনে থাকি বা ইমোশনালে থাকি, তখন হতাশ যখন হয়ে যায়, তখন আমি বেশি সূরা দোহা পড়ি। আমার খুব পছন্দের একটা সূরা, যে সূরাটা হচ্ছে সূরা দোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখানে একটা আয়াত আছে, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে, তুমি খুশি হয়ে যাবে। মাথায় টেনশন থাকলে আমি এইটাই বেশি পড়ি, আমার খুব পছন্দের একটা সূরাটা। যখন এই সূরাটি আপনি পাঠ করেন রিক্সা চালানোর সময় কিংবা ডিপ্রেশনে যখন থাকেন, তখন ভিতরে কেমন ফিল হয়? আমাকে তখন খুব শান্তি পায়, মনে হয় যে আমার যেগুলো ইমোশনাল অতীতকালে যা হয়েছিল আমার সাথে, এটা আমি ওই সময় ভুলে যাই, আমার খুব ওই সময় শান্তি পাওয়া যায়। এই জন্য আমি পড়ি। অনেক পেশেন্টরা আমার এই সূরাটা খুব পছন্দ করে, বলে ভাইয়া আপনার গলা খুব সুন্দর। কেউ আপনার ধরে নেন সাপোজ, আসলে আমি কারোর কাছে টাকা চাই না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার মানে ইমোশনালটা আর ডিপ্রেশনটা দূর করার জন্য আমি এই সূরাটা পড়ি, আমার ইমোশনাল আর ডিপ্রেশন দূর করার জন্য। প্লাস হইতেছে আমাকে ভালো লাগে। অনেকে দেখবেন গান গায় করে, কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু আমি বিপদে পড়লে এই সূরা বেশি পড়ি, এতে প্যাসেঞ্জারও শুনে ভালো লাগে, আমাকেও ভালো লাগে। আমি এটা কন্টিনিউ পড়ে, আমাকে অনেকে আমার দিকে তাকাই রয়ে যে ভাইয়া আপনি কি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন? আমি বলি না, মাদ্রাসা লাইনে পড়াশোনা করি নাই, কিন্তু আমি ওই যে মাঝে মধ্যে তাবলিগ জামাতে যাইতাম, আমাদের এলাকা থেকে প্রতি মাসে 3 দিন করে বের হতো, ওগুলোতে যাইতাম।